হ্যালো গাইডস, ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতাপ বর্মন আমার ট্রাভেল ব্লগ চ্যানেল থেকে বলছি। আমি বর্তমানে কুচবিহার রাজপ্রাসাদে অবস্থান করিতেছি। আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কুচবিহার ঐতিহ্যবাহী রাজবাড়ির ভিডিও। আপনারা এই চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল 1887 সালে। তখনকার দিনে কুচবিহার রাজ্যের রাজা ছিলেন নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। তিনি এই রাজবাড়িটি নির্মাণ করেন বাকিংহাম প্যালেসের অনুকরণে, সম্পূর্ণ ইউরোপীয় পদ্ধতিতে। তখনকার দিনে এই রাজবাড়িটি তৈরি করতে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। যখন এটি নির্মাণ করা হয় তখন এটি ছিল 3 তলা বিশিষ্ট। 1896 সালের প্রবল ভূমিকম্পে উপরের অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং উপরের অংশটি ভেঙে ফেলা হয়। এখন 2 তলা বিশিষ্ট এই রাজপ্রাসাদটি আছে। হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, তার পূর্বে এই কুচবিহার রাজ্যটি একটি স্বাধীন রাজ্য হিসাবে ছিল। 1947 সালের পর শেষ নৃপতি জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর 1950 সালে এই কুচবিহার রাজ্যটি ভারত সরকারকে দান করেন। এই কুচবিহার জেলাটি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে সংযুক্ত করা হয়। হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। এখন এই রাজবাড়িটি ভারত সরকারের আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের অধীনে আছে। আপনারা যদি এই রাজবাড়িটি পরিদর্শন করতে আসতে চান তাহলে আপনারা ট্রেনে করে আসলে নিউ কোচবিহারে নেমে অটো বা টোটোতে করে কুচবিহারে আসতে পারেন। এই রাজবাড়ির প্রবেশ মূল্য বর্তমানে 25 টাকা। Get up to 40% off on all of... হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতাপ বর্মন, আমার ট্রাভেল ব্লগ চ্যানেল থেকে বলছি। আপনারা অবশ্যই এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। এই রাজামৌলি 1901 সালে তৎকালীন কুচবিহার রাজ্যে বলরামপুর গ্রামে একজন ভাওয়াইয়া শিল্পী জন্মগ্রহণ করেন। তার নাম ছিল আব্বাস উদ্দিন আহমেদ। তার গান আমরা আজও গ্রামের আনাচে কানাচে শুনতে পাই। হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।